জয় বজরংবলী। আজকে সবাই জানো হনুমান জয়ন্তী। তো এই রকম একটা দিনে যদি সুন্দর একটা ব্লগ না দিই তোমাদের, তাহলে কেমন করে চলে? আর আমার ব্লগ আমি চেষ্টা করি খুব সুন্দরভাবে কন্টেন্টটাকে ক্রিয়েট করে তোমাদের কাছে সামনে দেওয়ার। কেমন লাগছে কিন্তু জানিও। আবার সবাই মিলে বলো জয় বজরংবলী। আমি নিজেকে বরাবরই প্রেশারে রাখতে বেশ পছন্দ করি, মানে বিজি রাখতে বলতে পারো। তো এইরকম করতে গিয়ে আমাদের এমনি শরীরে মেয়েদের হিমোগ্লোবিন বা ক্যালসিয়াম কম থাকে, তো সেক্ষেত্রে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। তো তারপর আমি আবার তাড়াতাড়ি করে রিকভারি করি তোমাদের আশীর্বাদেই। এখন আমার মায়ের একটাই অভিযোগ, আমার মেয়ে না রান্নাতে ঠিক আসে না। আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগে, বিশ্বাস করো, কিন্তু ওই যে আমি নিজে সময় পাই না। হয়তো খুব কম করে আমি ঠিকঠাক ঘুমাতে পারি, কিন্তু ঘুম না হলে তো সারাদিন কাজ করতে পারবো না। তো এই দিনটা আমি মাকে একটু খুশি করার জন্য খুব সিম্পল একটা রান্না, আলুর বড়া, যেটা বাড়িতে বানিয়েছিলাম। আর বেশ গরম গরম খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু জানিও। আর হ্যাঁ, ইতিমধ্যে গ্যাসের সমস্যার জন্য আমি নিয়ে নিয়েছি ইন্ডাকশান ওভেন। এই সবকটা ক্লিপ আমি লাস্ট উইকে ছোটো ছোটো করে বানিয়েছি, যেগুলো আমি এই উইকে তোমাদের জন্য পোস্ট করছি। তো এই আগের উইকে আমি একটাই রান্না করি, সেটা হচ্ছে এই বড়া ভাজা। আমি জানি এটা খুব সিম্পল, যে যদিও আমি বানিয়েছি কোটি কোটি যুগ পর, তাই তোমাদেরকে দেখালাম। আর সাধারণত আমি সকালবেলা মানে অফিসে এসেই বাদামটাকে ভিজিয়ে রাখি, সেটাই আমি একটু যখন বাদাম থেকে ওই কালারটা ওপরের বেরিয়ে যায় তারপরে খেয়ে নিই। আর এটা আমি সানডে বানিয়েছিলাম, মানে মাকে হেল্প করেছিলাম, পুরোপুরি আমি বানাইনি। তো বেশ ভালোই হয়েছিল খেতে। দুধ চা, যেটা আমার তো ভীষণ ভালো লাগে, গ্যাস হোক যাই হয়ে যাক দুধ চা আমার চাই। র চাও খাই, কিন্তু দুধ চা হচ্ছে আমার কাছে ভালোবাসা। জিমে যাব, আর জিমে গেলেই আমার তো বেশ ফ্রেশ লাগে, মনে হয় যে না আমি এবার সারাদিন অনেক অনেক কাজ করতে পারবো। সেদিন আমি রোববার জিমে গেছিলাম, আর দুপুরবেলা এই সুন্দর রকম রান্নাবান্না মা করে দিয়েছিল। চিকেন ছিল, চিকেন কষা, আর যেখানে আমার আলু তো লাগবেই, আলু ছাড়া আমার চলে না। আর ছিল এরকম বাসন্তী পোলাও, একটু মিষ্টি মিষ্টি করে। কিছুদিন আগেই আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, মনে হয় লো প্রেশারই ছিল, তো সেই জন্যই আমি নিয়ে নিয়েছিলাম এইরকম একটা ওআরএস। আর ওআরএসের 2-3 প্যাকেট খাওয়ার পর আমি চাঙ্গা করি নিজেকে কোনোভাবে। সবই তোমাদের আশীর্বাদে। তোমরা খাওয়া দাওয়ার মধ্যে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।